স্যার। হ্যাঁ 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 বলো। ওই আপনার সাথে একটা জরুরি কথা ছিল। সরি, আমি সকালে তোমার সাথে কথা বলতে পারিনি। বসুদা আমাকে বলেছিল যে কিছু জরুরি কথা বলার আছে। কি বসুদা বলে দিয়েছে আপনাকে? হ্যাঁ। কিন্তু আমায় তো। তোমাকে বলেনি, এই তো। হয়তো আমাকে আগে রাজি করাতে চেয়েছিল, পরেও তোমাকে বলেছে। আপনি তাহলে রাজি হলাম কি হলাম না, তাই তো? রাজি না হয়ে কি করে? কোনো উপায় কি ছিল সুশান্ত? আসলে আমার কাছে বসুদার খুশির চেয়ে বেশি দুনিয়ার কোনো মূল্যবান জিনিস নেই। তাই জন্য যখন ও এলো আর জিজ্ঞেস করলো, আমি রাজি হয়ে গেলাম। কিন্তু এই সিদ্ধান্তটা আপনার কাছে কঠিন মনে হয়নি স্যার? সহজ ছিল না সুশান্ত। আমি কখনো সন্তানদের ইচ্ছের বিরুদ্ধে যাই না। এমনিতে এই কথাটা আমি আগে থেকেই জানতাম, কিন্তু আমি অপেক্ষা করেছিলাম যে বসুদা নিজে আসুক, আমায় বলুক, আমার আশীর্বাদ নিক। আর সেইও এলো, এসে আমায় বলল, আর আমার আশীর্বাদ নিয়ে গেল। কি হলো, তুমি এটা শুনে খুশি হলে না? আগে না, মানে অফকোর্স স্যার, ইটস এ ড্রিম কাম ট্রু। বাবা, বাবা, এক্সকিউজ মি, অ্যানাউন্সমেন্টের সময় হয়ে গেছে তো। সেটাও করে দিচ্ছি। বসুদাকে আমি কখনোই না বলতে পারি না, আর ও কিনা আমার এই দুর্বলতার সব সময় সুযোগ নিয়েই থাকে। চলো যাই। না না, আজকের এই অসাধারণ মুহূর্ত শুধু আমারই অধিকার। এই মুহূর্তটা আমার গৌরবের। আমাকে এর আনন্দ নিতে দাও। তুমি এখানেই থাকো। কি ব্যাপার শর্মা বাবু, খুব খুশি মনে হচ্ছে, রহস্যটা কি? তোমার সাথে আমি পরে কথা বলবো। কেন? লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, অ্যাটেনশন প্লিজ। থ্যাংক ইউ, থ্যাঙ্কস। বন্ধুগণ, আজ আমার জন্মদিনের পার্টিতে আসার জন্য সবার আগে আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আর এই জন্মদিনটা প্রতি বছরই ফিরে আসে, কিন্তু এই বছরটাকে আমার মেয়ে বসুধা আরো স্মৃতিমধুর আর সুন্দর করে তুলেছে। আজ আমার জীবনের একটা নতুন অধ্যায় প্রকাশ পাচ্ছে, যেটা আমার মেয়ে বসুধার জীবনেরও একটা নতুন অধ্যায় হবে। একটা নতুন সম্পর্ক আজ শুরু হতে চলেছে। প্রত্যেক পিতার জীবনেই এই বিশেষ দিনটি আসে, যখন তার মনে হয় যে তার মেয়ে একটা নতুন ভূমিকা অবতীর্ণ হতে চলেছে। আমার মেয়ে বসুধা এই নতুন ভূমিকায় ততটাই সফল হোক যতটা সে একজন মেয়ের ভূমিকায় সফল হয়েছে। এটাই আজ তার জন্য আমার আশীর্বাদ। সব মেয়েই তার পিতার অহংকার হয়। প্রত্যেক পিতারই এটা কর্তব্য যে নিজের এই অহংকারকে সাবধানে রাখা। আমি জানি যে আজ এখন আমি যে অ্যানাউন্সমেন্ট করতে চলেছি তার জন্য বসুধা অনেক বছর প্রতীক্ষা করেছে। আজকের দিনটা বসুধার জন্য ওর জীবনের সবচেয়ে আনন্দের দিন হবে। আজ এই বিশেষ খুশির মুহূর্তে বসুধার লেখা এই আমার জীবনের আমি উদ্বোধন করতে চলেছি।
বন্ধুরা, আজ এই বইয়ের মাধ্যমে একজন পিতা আর কন্যার সম্পর্কের চেয়েও বেশি একটা নতুন সম্পর্ক শুরু হতে চলেছে, একজন লেখিকা আর তার রচনার। আর আমিও এই বইয়ের মাধ্যমে নিজেকে আমার মেয়ে বসুধার দৃষ্টি দিয়ে দেখতে পাব। আমি একটু আগেই বলেছি যে মেয়েরা প্রত্যেক পিতার অহংকার হয়ে থাকে, কেননা সে তার পিতার জীবনকে নতুন মূল্য দিয়ে থাকে। এই বইটা লিখে বসুধা আমার জীবনকে আপনাদের সবার জীবনের অংশীদার বানিয়ে নিয়েছে। বসুধা, এসো মা। সরি, এই মুহূর্তটা শুধু বসুধার আর একা বসুধারই। আমি ওর খ্যাতিতে ভাগ বসাতে চাই না। এই রক্তেরই সম্পর্ক, কেন রক্তেরই বিরুদ্ধে, কেন নিজের মানুষ দাঁড়ায় নিজেদেরই বিরুদ্ধে। দেওয়াল যে বিরুদ্ধে, সীমানা সেই বিরুদ্ধে, প্রতি ইট কথা বলে কেন ঘরেরই বিরুদ্ধে। বিরুদ্ধ, বিরুদ্ধ, বিরুদ্ধ। Welcome to Beaten World. How may I assist you? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। সুশান্ত, কি হলো? ঠিক আছে তো? আই এম ওকে। বুক লঞ্চ কেমন লাগছে? গ্রেট। তোমার কথা আর মুখ থেকে তো সেটা মনে হচ্ছে না। আমি ভেবেছিলাম যে আপনি বসুধার আনন্দ সম্পর্কিত কোনো অ্যানাউন্সমেন্ট করতে চলেছেন। এই বইটাই বসুধার আনন্দ ছিল। আমি ওর সব ইচ্ছে জানি। ওর কোন ইচ্ছেকে হ্যাঁ বলবো আর কোনটাকে না বলবো সেটা আমার খুব ভালোভাবেই জানা আছে। দেবজানিদি, আপনি যে বললেন এখানে কোনো নাটক হতে চলেছে, কই এখানে তো তেমন কিছুই দেখছি না। মদ খাও নির্মোহী? না না, একদমই না। চোখটা মদ দিয়ে ধুয়ে ফেলো। এতগুলো নাটক চলছে, তুমি দেখতে পাচ্ছ না? বলুন না প্লিজ, কি হতে চলেছে? দেবজানিদি রাগ করবে না, কিন্তু বলুন না। নাটক রাস্তায় আছে নির্মোহী। রাস্তাতে? ধীরেন্দ্র, আরে সিনেমাবাবু, কেমন আছেন? তোমার সাথে একটা জরুরি কথা আছে। এখন একটু অতিথিদের সাথে কথা বলে পরে। এখনই বলতে হবে ধীরেন্দ্র, এখনই। তাহলে বলুন।
চলো ভেতরে চলো। চলুন। সিনেমাবাবু, বসুন না। তুমি কেন এরকম বিহেভ করছো সুশান্ত? পার্টিতে আসতে বলেছিলে, এসেছি। হ্যাঁ, তুমি এখানে আসা সত্ত্বেও এই পার্টিতে তুমি নেই সুশান্ত। তোমার বাপও এটাই বলেছে। কি টিউনিং বাক পেটির মধ্যে, ভাবনাটাও পুরো মিলে যায়। না সিনেমাবাবু, দিস ইজ নট ফেয়ার। আপনি আমার উপর দোষারোপ করছেন। কোনো দোষারোপ করছি না। তোমার নিউজ টিমে সুশান্ত শর্মা নামে কোনো রিপোর্টার আছে? হ্যাঁ আছে। কেন সিনেমাবাবু, কি হয়েছে? খোঁজ খবর নিচ্ছে আমার বিরুদ্ধে। আমার রিপোর্টার আপনার বিরুদ্ধে খোঁজ খবর নিচ্ছে? ভালো তো আমিও বাসি তোমাকে, এ কথাটা তোমার বাপও জানে। এই জন্য বারবার ছোট করার চেষ্টা করে আমায়। তুমি এরকম ভাবছো সুশান্ত, কিন্তু বাবার উদ্দেশ্য এরকম নয়। কেমন বসুধা, এই বুক লঞ্চের আগে কি অ্যানাউন্সমেন্ট ছিল? আমায় ভুল ধারণায় রেখেছিল আমাদের বিয়ের অ্যানাউন্সমেন্ট করা হবে। এতে তোমার কোনো দোষ নেই। আমি বাবাকে সকালে বলেছিলাম বইটা উদ্বোধন করতে, সকালে রাজি হয়নি, এখন হয়েছে। আর এটাকে তুমি বিয়ের অ্যানাউন্সমেন্ট ভেবেছো, তাতে ওনার দোষটা কোথায়? দোষটা আমারই সিনেমাবাবু। আমি প্রথম থেকে আমার রিপোর্টারদের ভীষণ নির্ভীক আর সন্ধানী বানিয়েছি। আর এই জন্যই বোধহয় আজকাল তারা তাদের সীমা অতিক্রম করে ফেলছে। আই এম সরি যদি সুশান্ত এরকম কিছু করে থাকে। আই এম রিয়েলি সরি। সরি? শুধু সরি? ওই রিপোর্টটা গায়েব করো এক্ষুনি, এই মুহূর্তে। সেনাবাবু, আপনি নিশ্চিন্তে থাকুন। আপনি পার্টি এনজয় করুন। যা করার আমি করব। করলেও কি করব বসুধা? সারা জীবন নিজের নীতি নিয়ে চলেছি, আর আজ তোমার বাপ বাধ্য করছে যে ওনার সামনে নিজের মাথা ঝুঁকিয়ে আমার সবচেয়ে বড় নীতি ত্যাগ করি। তোমার এমন কেন মনে হচ্ছে সুশান্ত যে আমাদের সম্পর্ক তখনই অ্যাকসেপ্ট হবে যখন তুমি তোমার মাথা নত করবে? জানো তোমার প্রবলেমটা কি? অদ্ভুত বিশ্বাস তোমার নিজের স্বপ্নের প্রতি। স্বপ্নকে বাস্তব করতে বেশি সময় লাগে না। বাস্তব তো এটাই যে যদি ওকে উড়িয়ে দিতেই হয় না, তাহলে এক মুহূর্ত নষ্ট করো না। সামান্য একটা রিপোর্টার তো, প্রতিদিন এরকম তো কতজনই মরছে। না না সেনাবাবু, ব্যাপারটা বেশি দূর গড়াবে না। আপনি নিশ্চিন্ত থাকুন, ভরসা রাখুন। ভুলে যাওনি তো? আমার হাত ধরেই অনেক টাকা রোজগার করেছো তুমি। এখন তুমি যেখানে পৌঁছেছ এই আমারই জন্য। সেনাবাবু, আমার থেকে ভালো এটা আর কে বুঝবে বলুন? আপনার আমার সম্পর্ক বহু পুরনো। কখনো আপনি আমায় সামলেছেন, কখনো আমি আপনাকে সামলেছি। এই পলিটিক্স আর মিডিয়ার সম্পর্ক হলো নৌকো আর হালের সম্পর্কের মতন। আমি তো এটা ভাবতেও পারি না সিনাবাবু, যেরকম ছোটখাটো ঘটনায় আমাদের সম্পর্কের মধ্যে চিট ধরতে পারে। আমাদের সম্পর্ক এত ঠুনকো নয় সুশান্ত যে সামান্য একটা ঝড়ে সেটা ভেঙে যাবে। দেখো, আমরা কেউ বাচ্চা নই, তাহলে কেন আমরা রোজ একই কথা নিয়ে তর্ক করব? কেন তুমি বোঝার চেষ্টা করছো না বসুধা? আমাদের এই সম্পর্কটা কোনো দিন মেনে নেবে না তোমার বাপ। ওনার কাছে কোনো মূল্যই নেই আমাদের ভালোবাসার, আমাদের খুশির। এটাই তোমার সব থেকে বড় ভুল। আমার বাবার কাছে এই পৃথিবীতে আমার খুশির চেয়ে বড় আর কিচ্ছু নেই সুশান্ত, কিচ্ছু না। আপনি খুব ভালো করেই জানেন যে আপনার খুশিতেই আমি খুশি। আমি কিসে খুশি হব তুমি জানো।
আর বসুধা কিসে খুশি হবে যেমন তুমি জানো তেমন আমিও জানি। আর যদি বসুধাকে খুশি করতে চাও তো তো সিদ্ধান্ত তোমার হাতে। সিদ্ধান্ত যা হয়ে গেছে সেটা তুমিও বদলাতে পারবে না, আমিও না বসুধা। বিয়ে তো অনেক দূরের কথা। আমার তো ভয় আমাদের না খুব তাড়াতাড়ি আলাদা হতে হয়, আর তার এক এবং একমাত্র কারণ তোমার বাপ। চ্যালেঞ্জ করছো? যদি বাবা আমাদের বিয়েতে মত দিয়ে দেন তাহলে হার স্বীকার করে নেবে? তাই হবে। তাহলে যাও, এখনই গিয়ে বাবাকে বিয়ের কথা বলো। দেখা যাক স্বপ্ন সত্যি হয় নাকি ভেঙে খান খান হয়ে যায়। আগামী 2 মিনিটে যেটা ঘটতে চলেছে বসুধা, আমাদের জীবনটাই বদলে দিতে পারে। আমি জীবনকে বদলে যেতে দেখেছি। যে সিদ্ধান্তগুলো আমরা এক মুহূর্তে করে ফেলি না, তার শাস্তি সারা জীবন ধরে ভোগ করতে হয়। সিনহাবাবু, আপনি ধৈর্য ধরুন, শুধু একটু অপেক্ষা করুন। আমি তোমায় 1 দিনের সময় দিলাম। 1 দিন। যদি তুমি সেটা না করো যা আমি চাই, তাহলে আমি তোমার জীবনের সেই অধ্যায় খুলে দেব যা বসুধার বইয়ের পাতায় লেখাই হয়নি। ধ্রিংনা তানা ধেরে না তানা ধ্রিংনা তানা ধেরে না তানা ধ্রিংনা তানা ধেরে না। দেওয়াল যে বিরুদ্ধে, সীমানা সেই বিরুদ্ধে, প্রতি ইট কথা বলে কেন ঘরেরই বিরুদ্ধে? এই রক্তেরই সম্পর্ক কেন রক্তেরই বিরুদ্ধে? কেন নিজের মানুষ দাঁড়ায় নিজেদেরই বিরুদ্ধে? দেওয়াল যে বিরুদ্ধে, সীমানা সেই বিরুদ্ধে, প্রতি ইট কথা বলে কেন ঘরেরই বিরুদ্ধে? বিরুদ্ধ বিরুদ্ধ বিরুদ্ধ। নমস্কার আঙ্কেল। হ্যাঁ হ্যাঁ, বেঁচে থাকো মা। শুনলাম বইটা খুব ভালো হয়েছে। আমাকে পাঠাতে যেন ভুলে যেও না। হ্যাঁ, ঠিক আছে আঙ্কেল।